স্যার, আমি পিশাচ সাধনা করি। আমি কৌতূহল নিয়ে পিশাচ সাধকের দিকে তাকালাম। মামুলি চেহারা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় চুল নেই, শরীরের তুলনায় মাথা বেশ ছোট। সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে। তার হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা। খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভব কাক। পা ছাড়া পাখিটার আর কিছু দেখা যাচ্ছে না, কাকের পা বলেই মনে হচ্ছে। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না। দুঃখ ধান্দায় ৩০-৩৫ বছরেই তাদের মধ্যে বুড়োটে ভাব চলে আসে। আমার কাছে মনে হলো লোকটার বয়স ৪০-এর বেশি হবে না। মাথার চুল অবশ্য বেশিরভাগই পাকা, মুখের চামড়াও ঝুলে পড়েছে। লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি, গলায় একই রঙের লাল চাদর ওড়নার মতো ঝোলানো। এটাই সম্ভবত পিশাচ সাধকদের পোশাক। সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে। ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন, সন্ন্যাসীরা গেরুয়া পরেন, নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন। পিশাচ সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না? আমি পিশাচ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, তুমি তাহলে পিশাচের সাধনা করো? পিশাচ সাধক সবকটা দাঁত বের করে হাসল, আনন্দিত গলায় বলল, কথা সত্য। লোকটার দাঁত ঝকঝকে সাদা। গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে দাঁত কুৎসিতভাবে নোংরা করে রাখে, এর বেলায় তা হয়নি। নাম কি তোমার? মকবুল। স্যার, আমি পিশাচ সাধক মকবুল। যদি অনুমতি দেন আপনারে কদমবুসি করি। আমি হাসতে হাসতে বললাম, অনুমতি দিলাম। সে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, পায়ে হাত দিব না স্যার, ভয়ের কিছু নাই। আমি বিস্মিত হয়ে বললাম, পায়ে হাত দিলে ভয়ের কি? পিশাচ সাধনা যারা করে তারা কারোর শরীরে হাত দিলে বিরাট ক্ষতি হয়। ক্ষতিটা কার হয়, তোমার নাকি তুমি যার গায়ে হাত দিবে তার? আমি যার শরীরে হাত দিব তার। আপনার শরীরে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব। যেখানে হাত দিব সেখানে ঘা হইব। পায়ে হাত দাও, দেখি ক্ষতি কি হয়, ঘা হয় কি না। ছি ছি, কন কি আপনি? আপনার ক্ষতি হবে এমন কাজ পিশাচ সাধক মকবুল করব না। সে আমার পা থেকে ১-১.৫ হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদমবুসি করল। কদমবুসির পর দুহাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করল। কে জানে, পিশাচ সাধকদের কদমবুসি করার এইটাই হয়তো নিয়ম। বিপুল বিশ্বের কতই বা আমি জানি। তোমার খাঁচায় কি কাক নাকি? জি স্যার, কাক। আমরা বলি কাউয়া। তোমার কাকের ব্যাপারটা কি বলো তো? সাধনার জন্যে লাগে স্যার। ও আচ্ছা। গ্রামে বেড়াতে এলে এ জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয়। ২-৩ দিনের জন্যে যাই। নানান ধরনের মানুষ এর মধ্যে আসে। মূল উদ্দেশ্য অর্থভিক্ষা। সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কাহিনীর ভেতর দিয়ে তারা যায়। একবার এক মাওলানা সাহেব এসেছিলেন। তাকে নাকি আমাদের নবী করিম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, তোর ছেলেকে আমার রওজা মোবারক এসে দোয়া করে যেতে বল। সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে। মাওলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণের টাকা সংগ্রহ করতে। এইসব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না, টাকা দিয়ে দেই। তেমন বেশি কিছু না, সামান্যই। তাতেই তারা খুশি হয়। তাদের প্রত্যাশাও হয়তো অল্পই থাকে। আমি ঠিক করেছি পিশাচ সাধককে ৫০ টাকা দেব। পিশাচ সাধক যে এই টাকা পেয়েই মহাখুশি হবে সে বিষয়ে আমি নিশ্চিত। তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি। আমাদের অঞ্চলের গ্রামের মানুষ অলস প্রকৃতির। অলস মানুষের আনন্দবিলাস গল্পগুজব। হাসি মুখে কিছুক্ষণ গল্প করলেই তারা খুশি। আমি গল্প শুরু করলাম। তুমি তাহলে পিশাচ সাধক? জি স্যার। জিন সাধনার কথা শুনেছি, পিশাচ সাধনার কথা শুনিনি। পিশাচ সাধনা আরও জটিল। পিশাচ নিয়া কারবার, এরা ভয়ঙ্কর, সাধনাও কঠিন। এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কি জন্যে? মন ওই দিকে টানছে। মনের উপরে তো হাত নাই। কপাল গুণে ভালো ওস্তাদও পেয়েছিলাম। ওস্তাদের নাম কি? ওনার নাম কলিমুল্লা দেওয়ানি। নাম তো জবরদস্ত। উনি মানুষও জবরদস্ত ছিলেন। আলিশান শরীর, কথা যখন বলতেন মনে হইতো মেঘ ডাকতেছে। এক বৈঠকে 2টা কাঁঠাল খাইতে পারতেন। মারা গেছেন নাকি? জি, ওনার ইন্তেকাল হয়েছে।
বড়ই দুঃখের মৃত্যু। ঘটনাটা বলবো? বলো। এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থেকে বাইর হইছেন। মনের বেখেয়ালে শরীর বন্ধন দেন নাই। পিশাচ আইসা ধরল। মট কইরা একটা শব্দ হইল। মাথায় মোচড় দিয়া দিল ঘাড় ভাইঙ্গা। পিশাচ সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার। বিপদ বলে বিপদ, চিন্তায় চিন্তায় অস্থির থাকি। ভুলভ্রান্তি হইলে বাঁচানোর উপায় নাই। পিশাচ সাধককে দেখে অবশ্য আমার মনে হলো না সে কোনোভাবে চিন্তায় আছে, তাকে বরং আনন্দিতই মনে হলো। খাওয়া দাওয়া হয়েছে? জি না, খাওয়া হয় নাই। খাওয়া দাওয়াতে কোনো বাছবিচার আছে? জি না, আমরা সবই খাইতে পারি, তবে টক খাওয়া নিষেধ। টক ছাড়া সবই চলে, মাছ মাংস ডিম দুধ, অসুবিধা কিছু নাই। আমি মানিব্যাগ খুলে একটা 50 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম। সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল। আবারও কদম বসি, আবারও হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিড়ানি। খাঁচায় বন্দি কাকও এই সময় ডানা ঝাপটাতে শুরু করলো। কফ লাগা গলায় কয়েকবার বলল, কা কা। মোটামুটি রহস্যময় দৃশ্য।